আলোচনা করবো সেটা হচ্ছে কাটিং টুল নিয়ে ডিসকাস করব। কাটিং টুল হচ্ছে কাটিং টুল অর মেনি অফ ক্লাসিফাই অফ দ্য নাম্বার অফ মেজার অফ দ্য কাটিং এজ অফ দ্য ইনভলভ দ্য ফলো। মানে কাটিং টুলকে আমরা ক্লাসিফাই করে থাকি তিন ধরনের কাটিং টুল ইউজ করা হয়। একটা সিঙ্গেল পয়েন্ট, আর একটা হচ্ছে ডবল পয়েন্ট, আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট বা মোর দ্যান পয়েন্ট। ঠিক আছে, তো সিঙ্গেল পয়েন্ট কোনগুলোকে? টার্নিং টুল, শেপিং টুল, আর প্লেনিং টুল, আর স্লটিং টুল অ্যান্ড বোরিং টুল, এগুলো হচ্ছে সিঙ্গেল পয়েন্ট। আর ডবল পয়েন্ট হচ্ছে আমাদের ড্রিল মেশিনে যে কাটিংটা করা হয় সেটা হচ্ছে ডবল পয়েন্ট। ঠিক আছে, মাল্টি পয়েন্ট কি? মাল্টি পয়েন্ট হচ্ছে মিলিং কাটার, ব্রোচিং টুল অ্যান্ড গিয়ার অ্যান্ড শেপিং কাটার ইটিজি। ঠিক আছে, মেশিন অপারেশনের ক্ষেত্রে দেখো গ্রাইন্ডিং, মিলিং, এই যে অপারেশনটা হচ্ছে এটাকে মিলিং অপারেশন বলে। দেখো এখানে লেখা আছে, তোমাদের আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবে। ঠিক আছে, সম্পূর্ণ দেখবে, ভিডিওটা দেখবে না, ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলতে গেলে বোঝা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এটা হচ্ছে গ্রাইন্ডিং অপারেশন। গ্রাইন্ডিং অপারেশন কেমন করে করতে হয়? ঠিক আছে, এখানে ছবি দিয়েছে, ছবিগুলো একটু মেনলি দেখো। ঠিক আছে, মেনলি তোমাদের ছবিগুলো ড্রিলিং মেশিন, ঠিক আছে, টার্নিং অপারেশন। দেখো এখানে তোমাদের সমস্ত কিছু শিয়ার প্লেন, চিপস অ্যান্ড টুল অ্যান্ড সেটিং। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ছবিগুলো বলে দিচ্ছে। তাই মেটাল কাটিংয়ের ছবি দিয়ে আছে। মেটাল কাটিং আছে, এর প্রথমে যে ছবিটা আছে সেটা হচ্ছে অর্থোগোনাল কাটিং অ্যান্ড টু ডাইমেনশনাল কাটিং। ঠিক আছে, টু ডাইমেনশনাল কাটিং হচ্ছে আমাদের ফিগার নাম্বার এ যে ছবিটা আছে, সেই ছবিটাকে ফিগার নাম্বার এ, যে এটা হচ্ছে অর্থোগোনাল কাটিং। অর্থোগোনাল কাটিং দেখো এখানে ওয়ার্কশপ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে। চিপসগুলো চিপস মানে হচ্ছে গুঁড়ো। ঠিক আছে, আমাদের মেটালের যে গুঁড়োগুলো পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গুঁড়ো, মেটালের গুঁড়ো। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের তারপর হচ্ছে কাটিং এজ অফ দ্য টুল অফ দ্য রাইট অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি অফ দ্য ডাইরেকশনাল অফ দ্য রিলেটিভ মোশন দ্য ওয়ার্ক পিস বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক পিস। মানে টুল অ্যান্ড ওয়ার্ক পিসের যে রিলেটিভ মোশন, রিলেটিভ মানে হচ্ছে একটার সাথে আর একটা। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রিলেটিভ মোশন। ঠিক আছে, টার্নিং অর দ্য অবলিক ডাইমেনশন অফ কাটিং এজ অফ দ্য টুল অফ দ্য নট দ্য পারপেন্ডিকুলার দি ডাইরেকশন অফ দ্য রিলেটিভ মোশন দ্য বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক পিস মোস্ট অ্যাকচুয়ালি অফ অপারেশন অফ দ্য টার্নিং। এর ছবি দিয়েছে দেখো, প্রত্যেকটা কিন্তু অর্থোগোনাল কাটিং, অবলিক কাটিং। দেখো অবলিকের ক্ষেত্রে অর্থোগোনালের দিকে তোমাদের কিন্তু কাটিং অ্যাঙ্গেল দিয়েছে। কনসেপ্ট দ্য রেক অ্যান্ড রিলিফ অ্যাঙ্গেল। দেখো কনসেপ্ট অফ রিলিফ অ্যাঙ্গেলের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে রেক অ্যাঙ্গেল কোনটাকে আর আমাদের রিলিফ অ্যাঙ্গেল কোনটাকে বলে, সমস্ত তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো রেক অ্যাঙ্গেল যেটা আছে সেটা বেসিক্যালি তোমাদের রেক অ্যাঙ্গেলে দেখো পজিটিভ রেক অ্যাঙ্গেল, একটা হচ্ছে নেগেটিভ রেক অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে জিরো রেক অ্যাঙ্গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ইট হেল্প অফ দ্য কাটিং ফোর্স অফ দ্য কাটিং পাওয়ার অফ রিকুইপমেন্ট। আর নেগেটিভ রেক অ্যাঙ্গেল হচ্ছে টু দ্য ইনক্রিজ অফ দ্য এজ অফ দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড লাইভ টুল। ঠিক আছে, জিরো রেক হচ্ছে ইট ইজ দ্য সিম্পল অফ দ্য ম্যানুফ্যাকচারিং ফ্রম দ্য টুল। ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে, পড়ে নিলে কিন্তু তোমাদের বেসিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার হবে। এইগুলো কিন্তু তোমাদের লাগবে। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাকে বলে পজিটিভ রেক অ্যাঙ্গেল বলতে তোমরা কী বোঝো, নেগেটিভ রেক অ্যাঙ্গেল বলতে কী বোঝো, জিরো রেক অ্যাঙ্গেল বলতে কী বোঝো, প্রত্যেকটা কিন্তু নিখুঁতভাবে তোমাদের পড়তে হবে। নাহলে তোমরা কিন্তু ডিপ্লোমা বলো, আইটিআই বলো, সিআইটিএস বলো, তোমরা পাস করতে পারবে না। তোমাদের পাস করার জন্য তোমাদের কিন্তু মোস্টলি তোমাদের ঘরে প্র্যাকটিস টু প্র্যাকটিস, অলওয়েজ প্র্যাকটিস অফ প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু যে কোনো সেক্টরে যারা সিআইটিএস করছো, ডিপ্লোমা করছো, আইটিআই করছো, সেই ক্ষেত্রে তোমাদের বিটেক করছো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নিখুঁত প্র্যাকটিসটা অবশ্যই। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি প্র্যাকটিস রিভিশন দিতে হবে, নাহলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেইটা আমি বলে দিচ্ছি। কিন্তু রেক অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ, জিরো রেক আর নেগেটিভ রেক। এই ছবিগুলো একটু দেখে নেবে, ছবিগুলো না দেখলে কিন্তু তুমি কাইন্ডলি কিছু কাজ করতে পারো না। টুল দেখো, টুলের একটা ছবি দিয়েছে, ফেস কোনটাকে বলে, মেজার ফ্ল্যাঙ্ক কোনটাকে বলে, বেস কোনটাকে বলে, স্যাং কোনটাকে বলে, টুল অ্যাক্সেস কোনটাকে বলে, মেজার কাটিং কোনটাকে বলে। প্রত্যেকটা ছবিতে কি সুন্দর করে বলা আছে, তোমরা নিতে পারলে কিন্তু তোমাদেরই কাজ হবে। কারণ হচ্ছে তোমরা যতটা ভ্যারিয়াস যতগুলো ছবিগুলো যতগুলো তোমরা মাইন্ডে তোমাদের ঢুকিয়ে নেবে বা মাইন্ডের মধ্যে কালচার করে নেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ছবি দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে কোনটাকে রেক অ্যাঙ্গেল বলে, কোনটাকে পজিটিভ রেক অ্যাঙ্গেল বলে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সাইড কাটিং এজ angle between side to measure cutting edge of the side to tools hand। ঠিক আছে, ভ্যারি অফ দ্য 0 থেকে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে।
এগুলো একটু পড়ে নেবে। নয়েজ, এটা হচ্ছে গ্রাইন্ডিং টুল সিঙ্গেল পয়েন্ট, ঠিক আছে, গ্রাইন্ডিং টুল সিঙ্গেল পয়েন্ট। এখানে তোমাদের ছবি দিয়েছে, ছবিগুলো একটু দেখে নেবে। অর্ডার টু জিওমেট্রিক স্পেসিফিকেশান, ব্যাক রেক, সাইড রেক, রিলিফ, এজ কাটিং, তারপর হচ্ছে নয়েজ রেডিয়াস, ঠিক আছে, এগুলো তোমরা বেসিক্যালি পড়ে নেবে, ঠিক আছে। মেকানিজম অফ দ্য চিপ ফরমেশন অফ মেশিনিং ডাকটেল মেটেরিয়াল, ডাকটেল মেটেরিয়াল কোনগুলোকে বলে, যেগুলো এমএস বার হয় বা আমাদের যে ওয়্যার হয় বা তার হয় সেগুলো কিন্তু ডাকটেল মেটেরিয়ালে তৈরি হয়। ডিউরিং দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য আন্ডারকাট অফ দ্য লেয়ার অফ দ্য ওয়ার্ক মেটেরিয়াল জাস্ট অফ দ্য কাটিং এজ অফ দ্য সাবজেক্টেড অলমোস্ট অফ দ্য অল সাইড কম্প্রেশন, ঠিক আছে। ডিউরিং দ্য কন্টিনিউয়াসলি অফ মেশিন মানে আমাদের মেশিন যেটা থাকে, যেখানে ওয়ার্ক মেটেরিয়াল মানে মেটেরিয়ালটাকে যেখানে কাটছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে ডাকটেল মেটেরিয়াল, ঠিক আছে। ডাকটেল মেটেরিয়ালটা একটু পড়ে দেবে। ডাকটেল মেটেরিয়ালটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে, ঠিক আছে। বিটেল অ্যান্ড ফ্র্যাকচার, বিটেল ফ্র্যাকচার মানে হচ্ছে ভঙ্গুরতা, ভঙ্গুরতা কীভাবে ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, কীভাবে নষ্ট হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। ডিউরিং টু মেকানিজম ফার্স্ট অফ দ্য ডেভেলপড অফ দ্য টুল অফ দ্য টিপ দ্য সোন ফিগার অফ দ্য উইজিং অফ দ্য অ্যাকশন অফ দ্য কাটিং এডজ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। রাখবে, এটা তোমাদের অবশ্যই লাগবে, এটা ইন্টারভিউতেও ধরবে, এই ইন্টারভিউতে আমাকে ধরেছিলাম, জিন্দার ইন্ডাস্ট্রিতে ধরেছিল। টাইপস অফ চিপস, কন্টিনিউয়াস অ্যান্ড সিগমেন্টালি চিপস, কন্টিনিউয়াসলি চিপ, আর একটা হচ্ছে কন্টিনিউয়াসলি চিপস অফ বিল্ড আপ এজ চিপস, নন হোমোজেনিয়াস চিপস, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। প্রত্যেকটা কিন্তু ডিসকানেক্টেড অফ সিগোমেট্রিক্যাল হচ্ছে প্রডিউস অফ ডিউরিং দ্য মেটেরিয়াল লাইক অফ দ্য কাস্ট আয়রন ব্রোঞ্জ, ইজি টু হ্যান্ডেল করতে ইজি করে, লো পাওয়ার কনজুগেশন, তারপর হচ্ছে হাই ডেপথ অফ দ্য কাট, লো স্পিড, স্মল রেক অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কন্টিনিউয়াসলি চিপ, মেটাল অফ দ্য কন্টিনিউয়াসলি অফ ডিফর্ম উইথাউট দ্য ফ্র্যাকচার অফ দ্য ফ্লো অফ দ্য রেক ফেস ইন দ্য রাবান, ঠিক আছে। মেটেরিয়ালটা যখন আমাদের কন্টিনিউয়াসলি ভাবে ধীরে ধীরে যখন ফ্র্যাকচার হচ্ছে তখন সেখানে একটা রেক ফেস বা রাবান তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। নেক্সট ভিডিও নন হোমোজিনিয়াস চিপ নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।